আমরা ছুটে গিয়েছিলাম নড়াইলের নড়াগাতি এলাকায়। সেখানকার বিস্তৃত কৃষিভূমি এবং কৃষক, সেচের পানি, কৃষক মাঠ প্রস্তুতি করছেন। বর্ষাকালে এ অঞ্চলে পানি জমে থাকে, তবে খুব শীঘ্রই পানি নেমে যায়, কারণ জায়গাটি উঁচু। এখন এটি গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ধান মৌসুমের শেষে এখন সবজি চাষের প্রস্তুতি পর্ব চলছে। সেখানে যতটুকু জল রয়েছে সেচের পানির, তার ভেতর থেকেই উড়ে বেড়াচ্ছে অসংখ্য কবুতর খাদ্যশস্য সংগ্রহে, এবং আরও রয়েছে সাদা বক অসংখ্য পরিমাণে। তবে এই অঞ্চলে অনুসন্ধান করে তেমন কোনো শিকারী আমরা খুঁজে পাইনি। এই অঞ্চলে মানুষের সাথে কথা বলে যতটুকু জানা গেল, এখানে শিকারীর উপদ্রব খুবই কম। কৃষকের জন্য খাবার নিয়ে আসছে তার সন্তান। বেলা গড়িয়ে দুপুর হয়েছে, ক্লান্ত শরীরে ক্ষুধার্ত অবস্থায় এখন তারা খাওয়া দাওয়া করবে এবং তাদের কাজ চলবে সন্ধ্যা অবধি। কোথাও কোথাও জলাভূমি রয়েছে, সেখানকার ছোট ছোট দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের সন্ধানে বেরিয়েছে বকেরা। সাদা বক ডানা মেলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত উড়ে বেড়ায় খাবারের সন্ধানে। এখানকার কৃষির জন্য বকেদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। ফসলের যে ক্ষতিকারক পোকামাকড় সেগুলো খেয়ে যেমন এরা কৃষি সুরক্ষায় কাজ করে, একই সাথে এদের যে জৈব মল সেটা কৃষি জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এভাবেই কৃষিতে পাখিদের অবদান অনস্বীকার্য।